Hello everyone. আমরা লাস্ট ক্লাসে হিন্দির যে ক, খ, খ এগুলো ছিল এগুলো পড়িয়েছিলাম। তোমাদেরকে বলেছিলাম ওগুলো দেখে রাখতে। তো নেক্সট ক্লাসে আমরা সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। যদিও তোমরা জানো যে এসএসসি জিডির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। আর পরীক্ষা কিছুদিনের ভেতরেই হবে। বর্তমানে যে রিক্রুটমেন্টটা চলছে মার্চ মাস থেকে এটা ট্রেনিং শুরু হয়ে যাবে। সুতরাং তোমাদের অত আর বেশি টাইম নেই পরীক্ষার জন্য। এখন থেকে হিন্দি গ্রামারটা কন্টিনিউ করতে হবে। প্রথমত আমি যেটা আলোচনা করবো সেটা হলো এসএসসি জিডি জেনারেল ডিউটির পরীক্ষায় হিন্দির থেকে যে বিষয়গুলো আসে। প্রথম কথা, এটাকে কভার করতে গেলে আমাদের দুটো জিনিসকে কভার করতে হবে। একটা হলো কি গ্রামার পোর্শন আর একটা ভোকাবুলারি। ঠিক আছে, এই দুটো পোর্শনকে আমাদের কভার আপ করতে হবে। চলো দেখে নিই তাহলে যে কি কি পড়তে হবে। প্রথমে যে সিলেবাসটা আমাদের কাছে রয়েছে সেই সিলেবাসটা হলো গ্রামারের পার্টটা প্রথমে বলি। যেমন দেখো, এখানে সুন্দরভাবে আমি লিখে দিয়েছি ব্যাপারগুলোকে, এগুলোকে খাতায় একটুখানি টুকে নেবে যে আমাকে এই এই জিনিসগুলোকে করতে হবে। দেখো প্রথমে কি আছে, সন্ধি, তারপর সমাস, যে দুটো খুবই ইজি। আহ এখান থেকে কোশ্চেন আছে। উপসর্গ, প্রত্যয়, বিলোম শব্দ। বিলোম শব্দ মানে কি, আমরা যেটাকে বলি অ্যান্টোনিমস, মানে বিপরীত শব্দ। তারপরে কি আছে, পর্যায়বাচী শব্দ মানে হচ্ছে সিনোনিম। এই টার্মগুলোকে কিন্তু তোমার মনে রাখতে হবে, কারণ হিন্দি গ্রামারে যখন দেবে বিলোম শব্দ কোনটা বা পর্যায়বাচী শব্দ কোনটা, তখন এই জিনিসটুকু জ্ঞান রাখতে হবে যে বিলোম শব্দ মানে বিপরীত শব্দ, পর্যায়বাচী শব্দ মানে হচ্ছে সিনোনিম বা কি মানে হয় যেগুলোর। তারপরে কি আছে দেখো, শব্দ শুদ্ধি বা কারেক্ট ওয়ার্ড ফর্ম। তারপরে আছে মহাবরে, যেটাকে আমরা ইডিয়াম বা প্রভাব বলি। এই মহাবরে গুলো খুবই ইজি হয়, মুখস্থ দুই একবার দেখলেই হয়ে যায়, যেগুলো আমি সবকিছু করাবো তোমাদের। তারপরে আছে কি লিঙ্গ বচন কাল। তারপর কি রয়েছে, ক্রিয়া বিশেষণ সর্বনাম। তারপরে বাক্য রচনা বা সেন্টেন্স ফরমেশন। তারপরে আছে কি অশুদ্ধি সংশোধন। আচ্ছা, এবার আসি ভোকাবের পার্টে, যে জিনিসগুলো আমাদের একটুখানি মুখস্থ করতে হবে সেগুলোর ভেতরে কি কি আছে দেখো, সমার্থক শব্দ, বিলোম শব্দ, তৎসম তদ্ভব শব্দ তেমন একটা আসে না, তবুও আমরা দেখে রাখবো যেহেতু আমাদের ফুল মার্কস তুলতে হবে এখান থেকে। একার্থক শব্দ আর সংজ্ঞা শব্দর সঠিক প্রয়োগ। আচ্ছা, এরপরে দেখো কম্প্রিহেনশন প্যাসেজ, মানে কিছু প্যাসেজ দিয়ে দেয় বড় বড়, সেটার থেকে অনেক রকমের কোশ্চেন থাকে। যেমন ধরো একটা বড় প্যাসেজ ছিল, সেখানে মাঝে কিছু শূন্যস্থান দিয়ে দেবে, আহ অথবা পুরো প্যাসেজটা থেকে কিছু কোশ্চেন বার করতে দেবে নিচে, কোশ্চেনের অ্যান্সার। তো সেই জিনিসটাকে আমাদের কভার আপ করতে হবে। আর সেন্টেন্স স্ট্রাকচার যেটা আছে বা ট্রান্সলেশন আছে, এই জিনিসটা তোমাদের নেই, কিন্তু এটা হিন্দি ব্যাকরণে প্রবাবলি থাকে। এটা থেকে তেমন কোশ্চেন আসে না। আচ্ছা, আর বেসিক যে জিনিসগুলো সেগুলো আমাদের কিন্তু পড়ে রাখতে হবে। যেমন আহ হিন্দি, এই যে হিন্দি গ্রামারের যে বেসিক কিছু রুল, বেসিক বেসিক কিছু উম, নিয়ম, এই জিনিসগুলোকে আমাদের দেখে রাখতে হবে। এই ছিল আমাদের সিলেবাস। পরের দিন থেকে একদম প্রথমে যেটা আমি বললাম, আহ সেটা হলো সন্ধি, সমাস, উপসর্গ, বিলোম শব্দ, পর্যায়বাচী শব্দ। যেহেতু একদম সোজা জিনিস থেকে আমরা শুরু করব, সেটা কি আছে, বিলোম শব্দ। পরের দিন এই বিলোম শব্দের পরীক্ষা ওরিয়েন্টেড, প্রিভিয়াস ইয়ার ওরিয়েন্টেড যে ইম্পর্টেন্ট বিলোম শব্দ বা বিপরীত শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা ক্লাস চালু করব। প্রত্যেকদিন ক্লাসগুলো করতে থাকবে, আর যে জিনিসগুলো আমি দেবো সেগুলোর পিডিএফ নিয়ে সেগুলোকে রিভিশন দিতে থাকবে।
দেখবে আস্তে আস্তে কভার আপ হয়ে গেছে।